বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে থাকা শরিক রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসেছিলেন। এরপরই আলোচনায় আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে সেই স্থানীয় সরকার নির্বাচনে শরিকরা বিএনপির সমর্থন পাবে কিনা। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিএনপির যে পরিমাণ মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে সে পরিমাণ শরিকদেরকে কতটুকু মূল্যায়ন করা হবে এটি আসলে সময়ের বড় অপেক্ষা থাকতে হবে। তবে আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট দেন সে কমিটমেন্ট অনুযায়ী তিনি কাজ করার চেষ্টা করেন। তো আমরাও তাকে সময় দিচ্ছি যে উনি আমাদের জন্য কি করবেন, আমরা ওনার জন্য কি করেছি, সব কিছু মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আমার মনে হয় না শরিকদেরকে কোনো ছাড় দিবে। দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে যারা শরিক রয়েছেন তারা আন্দোলন করছেন। স্থানীয় নির্বাচনে তারা যদি একসাথে নির্বাচন করে তাহলে ভালোই মনে হচ্ছে, খারাপ হবে না। কারণ দীর্ঘদিন তারা তো অনেক আন্দোলন করছেন বিগত আপনার স্বৈরাচার সরকারের বিপক্ষে। একসাথে নির্বাচন করলে ভালোই হবে, খারাপ হবে না। না, কিছু কিছু আসন যদি ছেড়ে দেয় তাহলে মোটামুটি ভালো চলবো আর কি। কারণ আমরা তো বুঝি এখন গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি মোটা ভাত খায়, মোটা কাপড় পিঁধে, এরা যারা সঠিক এইটাই তারা চিন্তা ভাবনা করে আর কি। এখন তো দল বলতে বিএনপি ছাড়া তো বিকল্প দল নেই আর। জামাতে আছে, জামাত ছাড়া তার দল কই। এখন এরা জামাতের সাথে কী করে মিক্স করে তো নির্বাচন করছে। এখন জামাতের পরিস্থিতি কি ওটা বলা যায় না। করা একতরফা না কইরা শরিক দলের সাথে মিলা করা এটা ভালো, দেশের জন্য ভালো আর কি। আর যদি এক লাখ খরচ করতেছে বিএনপি শুরু করে সব প্রার্থী দেয় তাইলে এটা তো গণ্ডগোল হয়। আর শরিক দলের সাথে মিলিতভাবে সারিয়া দিয়া করলে এটা ভালো। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম গতকাল বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলোর কথা বিবেচনায় রাখবে বিএনপি। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই বিষয়ে কী ভাবছেন। বর্তমান সরকার নির্বাচনের পর থেকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আর বাংলাদেশের বা যে কোনো সরকারের ক্ষেত্রে উন্নয়নের মূল ধারা হচ্ছে স্থানীয় সরকার। তো স্থানীয় সরকার কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে দেশের উন্নয়ন খুব ত্বরান্বিত হবে। তো বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে তার যে শরিক দল বিগত সময় আন্দোলনে তারা ভূমিকা রেখেছে, তাদের মাধ্যমে যেখানে যাকে উপযুক্ত মনে করে সরকার সেখানে যদি তাদেরকে নির্বাচিত হতে পারে তবে এক্ষেত্রে মনে হয় যে উন্নয়নটাই বেশি ত্বরান্বিত হবে। তো এটাকে আমি স্বাগত জানাই। বিএনপি বা জামাতের শরিক ছাড়াও তো বাংলাদেশে আরও অনেক দল আছে যারা গত জাতীয় নির্বাচনে ভোটের বাইরে ছিল। তাদের নিয়ে কি চিন্তা ভাবনা বিএনপি সরকারের? স্থানীয় সরকার নির্বাচনে আরও অন্য দল সবাই কি পার্টিসিপেট করতে পারবে কিনা এটা নিয়ে আমি সংখ্যা প্রকাশ করছি। শরিক দল বলতে যারা আছে সবাই আওয়ামী লীগ ছাড়া আসলে সব থাকাই ভালো। এই বাকিগুলো সবাই আলহামদুলিল্লাহ ভালো। বিএনপি যা কাজ করতেছে মাশাআল্লাহ আমরা খুশি। শরিক দলকে অংশ নিয়ে একসাথে নির্বাচন করলে আমার মনে হয় এটা ভালো হবে আর কি। বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো বিএনপির সাথে একাট্টা হয়ে রাজপথে ছিল, এবার তারা প্রত্যাশা করছেন স্থানীয় সরকার নির্বাচনে তারা মূল্যায়িত হবেন। দর্শক, দেখছিলেন আমাদের কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।